বন্ধুরা, আজকে আমি একটা দেশি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 600 গ্রাম চিকেন আছে, তার মধ্যে হাফ পাতিলেবু দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব হচ্ছে টক দই দিয়ে এটাকে এখন আমি ঘন্টাখানেক ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর সেই ফাঁকে আমি সমস্ত যে মশলাটা রেডি করে নিয়ে বন্ধুরা, তারপর আমি আপনাদের সামনে আবারও আসছি। এখন ঢাকা দিয়ে এটা 1 ঘন্টা রেস্টে থাক। সেভাবে সমস্ত মশলাটাই করে নিয়েছি। এদিকে আছে 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আছে 3টে আলু দিচ্ছি, একটু ছোট সাইজের আলু, তো গোটা গোটা করে 3টে আলু নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ নিয়েছি আদা, আর একটা বড় রসুনকে ছুলে নিয়েছি। এখন সমস্ত মশলাগুলো রেডি করবো, আর পেঁয়াজটা ভেজেই দেবো। এদিকে আছে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কাটা যাবে ফোড়নে, আর কিছুটা গোলমরিচ দেবো। তার জন্য শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে এখন এটাকে গুঁড়ো করে নেব। নমস্কার বন্ধুরা, আমি পিকু। আমি আজকে আপনাদের সামনে একটি দেশি চিকেনের রেসিপি দেখাবো। তার জন্য আমি চিকেনটাকে হাফ পাতিলেবু আর 1 চামচের টক দই আর নুন দিয়ে 1 ঘন্টাখানেক আমি ম্যারিনেট করে রেখেছি। আর সকলেই তো চিকেন রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে চিকেনটা রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, সমস্ত মশলা বেটে নিয়ে চলে এসেছি। এখানে আছে জিরে আর ধনে, এটা আদা, আর ওর মধ্যে বেটেছি দেখে রসুনটা একটু কীরকম কাটার এসে গেছে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে আমি আলুটা ভেজে নেবো। 2-4টে আলু, তো ছোটো ছোটো আলু, আমি 3টে আলু দিয়েছি। আলুটাকে একটু লাল করে ভেজে নেবো। যেহেতু ম্যারিনেটের মধ্যে নুন দেওয়া আছে, ওই জন্য নুনটা আমি একটু কম পরিমাণেই দিলাম, আর নুন দেবো না। আর এদিকে একটু প্রেশারের মধ্যে জল গরম বসিয়েছি, আমি প্রেশারেই মাংসটাকে করবো। তা ভেজে তুলে নিয়ে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম ফোড়নটা দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুমড়ো কুচিয়ে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর একেবারে মাংসের নুনের ব্যালেন্সের কাজটাও হয়ে যাবে। আর বন্ধুরা, এখন পেঁয়াজটা একটু ভেজে নেবো, একটু লালচে করে একটু ভাজবো। কিছুটা একটু মজে এসছে, আর একটু মজে যাক পেঁয়াজটা, তারপর আমি এর মধ্যে মাংসটাকে অ্যাড করে মাংসটাও আবার একটু ভেজে নেব। সকলেই তো চিকেন রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে একটা দেশি চিকেনের সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। একদম ঘরোয়াভাবে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দেখুন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এসছে। এরপর যেটুক ভাজা আছে মাংসের সাথে আবারও ভাজা হয়ে যাবে। এরপর আমি মাংসটাকে অ্যাড করে দিলাম। এবার মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে মাংস আর পেঁয়াজটা আরেকটু আমি ভেজে নেব। এখন ম্যারিনেট করে যেহেতু মাংস আছে, আমি এর মধ্যে এখন মশলাটা দেবো না। একটু পেঁয়াজের সাথে একটু মিনিট 5 আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব, যাতে পেঁয়াজের ফ্লেভারটাও মাংসের মধ্যে আর কি যায়। এইভাবে করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর স্বাদের হয় আর কি। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এখন দেখুন বেশ খানিকটা জলও বেরিয়েছে। এখন আমি আবারও ভালো করে নেড়েছেড়ে একটু জলটা কমে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে আবারও নেড়ে ছেড়ে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। সমস্ত যে মশলাগুলো করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম, আর একটু মশলার বাটিটা ধুয়ে পরিমাণ মতো একটু জলটা দিলাম, দিয়ে এখন আবারও ভালো করে শুধু মাংসটাকে কষার পালা। চিকেনটা তো বেশ করে কষিয়ে নেব, আর এটা তো দেশি চিকেন যেহেতু একটু প্রেশারে দেবো, তার জন্য আমি কী করছি যে কড়াইতে একটু ঢাকা দিয়েও আমি কষিয়ে নেব। আপনারা দেখবেন, আমি তো পরে ভয়েসটা দিচ্ছি। আর এইভাবে করে না করলে ঠিক ভালো। দেখুন একটু ঢেকে দিয়েছিলাম, একটু ঢাকা চাকাটা তুলে এখন দেখছি বেশ খানিকটা জল বেরিয়েছে। এখন আবারও এটাকে কষিয়ে নেব ভালো করে মাংসটা। দেখুন বন্ধুরা, পুরো কষে একদম তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি একটা প্রেশারে সিটি দেবো। যেহেতু দেশি, একটু 2-3টে সিটিটা আমি দিয়ে নেবো। আর সুন্দর কষে তেলটাও ছেড়ে দিয়েছে। আর দেখো বন্ধুরা, ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিওটি দেখছেন, সকলকে অনেক অনেক ভালোবাসা। যদি নতুন কোনো বন্ধু এসে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যখন যে আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর এখন আমি এবারে প্রেশার এটাকে ট্রান্সফার করে দেবো। চিকেনটা বসিয়ে দিয়েছি। এই যে একদম আমার
পারফেক্ট দেশি চিকেন রেডি, একদম ঘরোয়াভাবে। আর কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে দেশি চিকেনের একদম লাল লাল ঝোল